আলহামদুলিল্লাহ, সব প্রশংসা মহান রাব্বুল আলামিনের জন্য। তিনি আমাদের এই দুনিয়াতে পাঠিয়েছেন একমাত্র তার ইবাদত এবং আমাদের প্রতিটি কাজের মধ্যে দিয়ে তার সন্তুষ্টি অর্জন করার জন্য। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি আল্লাহর রহমতে। কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন, আদা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিলাম হলুদ, মরিচ গুঁড়ো, পরিমাণ মতো জিরা, দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো। তবে সবজি দিয়ে মুরগির হাড় দিয়ে রান্না করলে খেতে ভালোই হয়। সব মশলা দেওয়ার পরে ভালো করে কষিয়ে নেব। সামান্য পরিমাণে একটু পানি দিব, দিয়ে পানিটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপরে মুরগির হাড় দিয়ে ভালো করে ভেজে নেব। এই তো চিকেনগুলো এখন দিয়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। আস্তে আস্তে করে কষিয়ে নেওয়ার পরে আস্তে করে সবজি দিয়ে দেবো। এভাবে প্রত্যেকটা বাসায় মানে সব মুরগ রান্নার পরে যে হাড়গুড়গুলো থাকে এগুলো এইভাবে রান্না করা হয়। আমি ভিডিও এডিট করতে করতে যখন দেখলাম আমার আবার খেতে মন চাইছে, অনেক মজা হয়েছিল রান্নাটা। সবজিগুলো বাঁধাকপি, লাউ, গাজর, এগুলা ফুলকপি এগুলো দিয়ে একসাথে আর কি রান্না করতেছি সবজি। এটা অবশ্য পরোটা বা রুটি, ভাত, সাদা ভাত যেকোনো কিছুর সাথে খাওয়া যায়। আচ্ছা, এটা কি খালি আমার বাসায় এই সমস্যা যে আমার বাচ্চারা কোনো ধরনের সবজি খেতে চায় না বা কোনো মাছ খেতে চায় না, নাকি সবারই একই সমস্যা? আমি তো ভাবি মনে হয় আমার বাচ্চার একই সমস্যা। এখন দেখা যায় স্কুলে গেলে বাচ্চাদের বন্ধু বান্ধবের মা বাবাও একই কথা বলে, অনেক বাচ্চারা সবজি খেতে চায় না। আচ্ছা, আপনাদের যদি জানা থাকে কোনো টেকনিক কিভাবে বাচ্চাদের সবজি খাওয়াতে হয়, প্লিজ আমাকে একটু পরামর্শ দিন। আমার মেয়ে যাই হোক মোটামুটি একটু হলেও সবজি খায়, কিন্তু আমার ছেলে সে কোনো ধরনের কোনো সবজি মাছ এগুলো খেতে চায় না, শুধু চিকেন, ডাল, ডিম ছাড়া। তার বয়স প্রায় 15 হয়ে গেছে, কিন্তু তার সমস্যা হলে সে কোনো ধরনের সবজি খায় না। প্রতিদিনের সবজি আসলেই অনেক মজা হয় যে কোনোভাবে রান্না করলে। এই সবজি আমি যেভাবে রান্না করছি আমার কাছে এত একটা ভালো লাগছে। আমি ভিডিও যখন এডিট করছি আর কি, আমার কাছে ইচ্ছে হচ্ছে যে আমি আবার রান্না করে খাই এই সবজিটা। রুটির সাথেও ভালো লাগে বা ভাত, পরোটা যেকোনো কিছুর সাথে খাইলে অনেক মজা লাগে সবজিটা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।